আয়ো। বাসায় কেউ নাই নাকি নাকি বাসায় লোকজন কো? হ্যাঁ বাসায়। কি করতেছো তুমি বাসায়? স্যার ম্যাডাম আছে তো? কই এরকম রাস করবে না এখানে বউ। হ্যাঁ এটা কিন্তু নরম সোফা, বইয়া তো অনেক আরাম পাইবা। এমন ভাবে কইতেছো মনে হয় জীবনে প্রথম মনে হয় সোফা বইতেছি আর সোফা করতেছি মনে হয় সোফা মনে দেখি নেই মনে হয়। আমি তোমার লেগে শরবত বানায় আনতেছি। আর ওই যে টিপির রিমোট, তুমি টিপি দেখো, এই টিপির মধ্যে ডিশ আছে, এটার মধ্যে বাংলা সিনেমা আয়, হিন্দি সিনেমা আয়, সিরিয়াল আয়, ইংলিশ চ্যানেল আয়, তুমি দেখো। এমন বাইলে কথা কইতেছো মনে হয় এই টিভি আর এই রিমোট আমি মনে হয় প্রথম ধরছি মনে হয়। গ্রামের যে সবুরের দোকানের রিমোট কার হাতে থাকতো, কে চালাইতো, অপারেটর কে করতো? আমি তো অপারেটর ছিলাম তার দোকানের ডিশের। আজ এর কথাবার্তা কইতেছে মনে হয় একেবারে মানে প্রথম আইছি আমি, প্রথম চিনি আর মনে দেখি না রিমোট। এসি কো? হ্যাঁ এসি এই কি শুরু করছো তুমি আইতে না আইতে? এসি কি হ্যাঁ থাই? এসি তো রুমের মধ্যে আছে। কি কি ঢঙ্গের বাসায় উঠছো? কি ঢঙ্গের বাসায় কাম নিছো? সব জায়গায় এসি থাকবো, এসি ঠান্ডা ঠান্ডা লাগবো, ঢাকা আইছো। কি কয়দিন এসে ঢাকা আইছো? বেশি দিন না। এত গেলামার বাইরে গেছে নায়িকা মতো লাগতেছে, সুন্দর লাগতেছে। ঘটনা কি? তুমিও থাও, কিছুদিন পরে তুমিও নায়ক হইয়া যাইবা। আইছে নায়ক তো কম মনে হয়। তখন নায়ক নায়িকার বিবাহ হবে। আচ্ছা তাই না? আমি তোমার লেগে শরবত আনতেছি। হ্যাঁ যাও ভালো করে ওই লেবু টেবু দিয়ে শরবত নিয়ে আসো যাও। আপনি কে? এখানে কি করেন? আমারটা পরে হবে, আগে বলেন আপনি কে? আপনি এখানে কেন? আরে তাজ্জব, আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? রোজি, এই রোজি এদিকে আসো। আপনি বাসার মালিক, এটা বলবেন না? আমি তো বুঝি নাই, সরি। আমি রোজি সে কে? স্যার আমি আপনারে কইছিলাম না আমার বয়ফ্রেন্ড আইবো, এই হইলো আমার সেই বয়ফ্রেন্ড। ও আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে কিসের অসুবিধা? আমাকে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ফেলাই দেন, আমি থাপড়ে থাপড়ে বাইরে হয়ে যাবো। কিন্তু ঢাকা শহরের গলি এত মারাত্মক, কোনো গলিতে একবার ঢুকে গেলে হারাইয়া যায়, নিজের খুঁজতে পাই না, মনে হয় যে আমার দিন কানায় ধরছে, বুঝছেন? এরপরেও থাপড়ে থাপড়ে চলে আসছি, কোনো অসুবিধা হয় নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শরবত খাও। এক গ্লাস শরবত দুজনে খাই কেন? এই আরেকটা গ্লাস নিয়ে এসো, দুজনে ভাগ করে খাই আর টিভি দেখি। যাও নিয়ে এসো, আরেক গ্লাস নিয়ে এসো যাও। না এক কাম করেন, এটা আমনে খান, আমনে খান। আমার লেগে একটু লেবু টেবু বাড়াই দিয়ে আরেকটা শরবত নিয়ে এসো তো। যাও যাও, আপনি এটা খান, আপনি না না ঠিক আছে। খাবেন না? গেলো বুঝলাম না, তোমার মালিক এরকম চলে গেল কে? সমস্যা কি তোমার? তুমি এটা কি করলা? আবার কি করছি আমি? তুমি তার লগে যেমনে কথা কইছো মনে হইছে তুমি এই বাড়ির মালিক আসি আইছে বেড়াইতে। তো অসুবিধা কি? আমি কি মালিক নাকি? গ্রামে আমার একটা বাড়ি আছে, আমি ওই বাড়ির মালিক। খালি আমার বাড়ির চাল ফুটো পানি পড়ে, তারে কই আমার বাড়িতে বেড়াইতে আইতো? আইছে মালিক, মালিকগিরি দায়িত্ব আইছে। তুমি ঢাকা শহরে আইছো, কিছুদিন থাকার পরে তুমি এটার ভাবটা বুঝতে পারবে, এর আগে বুঝতে পারবা না। এই বাড়িতে যেহেতু আইছো এমন কিছু করা যাইব না যে তারা তোমারে খারাপ করে। আর তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করো, দুইজনে কিছু একটা, কি কইছিলাম যে দুইজনে কিছু একটা কইরা গ্রামের বাড়িতে কিছু একটা করবো। কই তোমার কথা তো আর কাজের কোনো মিল নাই, বিয়ে করার লেগে খরচপাতি আছে না? আইছি না মাত্র, আইছি তো নাকি? তাহলে আইছি আমার সময় তো আগে বুঝি, শহরের তরতরিকে বুঝি, আমি সব করে ফেলাম আমি। হ্যাঁ ঠিক আছে, তোমার রুমে চলো, তোমার লেগে নিচে রুমের ব্যবস্থা করছি। কে? তুমি কই থাকো? উপরে। তুমি উঠবে, আমি নিচে কেন? আমাদের রুম থাকবে পাশাপাশি, একই জায়গায় পাশাপাশি রুম থাকবে। এসব তো চলবে না, এসব ভারসাম্য কিন্তু চলবে না কিন্তু। ঠিক আছে, কি শুরু করছো? মানে আইতে না আইতে তুমি একদম বাড়ি একদম আকাশে তুলে গেছো। চলো। আরে তাজ্জব ব্যাপার তো, বাসায় সব কি হচ্ছে? একদিকে সিনেমা আর একদিকে নাটক, আমি কি শুধু দর্শক? এই তোমার সমস্যা কি? তোমাকে কতবার বলবো যে আমি ফেস মাস্ক দিলে তুমি আমার সামনে এসে বক বক করবে না, কারণ আমি তোমার কথার উত্তর দিতে পারবো না। হ্যাঁ, এখন যদি আমার স্কিনে বলি রেখা পড়ে সেটা দায়ভার কি তুমি নিবা? এই বয়সে বলি রেখার চিন্তা? বাসায় কি সব ঘটছে তার দিকে কোনো খেয়াল নাই? তাহলে কি করব? না করে কোনো উপায় আছে? বুয়ার কত ডিমান্ড তুমি জানো? এই বুয়া খুঁজে পাওয়া যায় না, সবচেয়ে ডিমান্ডেবল জব হচ্ছে এই বুয়া। তাই বলে কি ঘরের মধ্যে বেহাপনা সহ্য করব? ঠিক আছে, তোমার সহ্য করা লাগবে না, একটা কাজ করো, নতুন একটা বুয়া তুমি খুঁজে এনে দাও, তারপর ওদের বিদায় করে দাও, আমার কোনো আপত্তি নেই।
আর কিন্তু বুয়া ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। আর এই ছেলেকে নিয়ে তোমার এত সমস্যা কোথায় বলো তো? হ্যাঁ, ও তো আমাদের সাথে থাকছে না, ওকে তো আমি নিচে ব্যবস্থা করে দিয়েছি থাকার জন্য। কিন্তু ওই ছেলেকে আমার একদম পছন্দ হয় না, ও তো হালচাল ভালো না। এত অপছন্দের কি আছে? বাজার সদাই করে এনে দিলে তো তোমারই সুবিধা, তোমার উপকার হয়। কিন্তু ও যেভাবে কথা বলে, ও যেভাবে চলাফেরা করে, এটা কি ঠিক? এটা কি পছন্দ করা যায় বলো তুমি? এটা কিভাবে চলায়? কয়েকদিন থাকলে তারপর ঠিক হয়ে যাবে। এখন যাও তো, যাও, আমাকে বিরক্ত করো না, যাও। তোমার স্যার ম্যাডাম কই গেল? অফিসে। অফিসে গেছো? চাকরি করে দুইজন। রে আল্লাহ রে, এই বেড়া বোর কামাই খায়। আরে আল্লাহ আল্লাহ, সি 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 সি, আমি কইলাম কোন সময় তোমার কামাই খাবো না, তোমার চাকরি করতে দিব না, বুঝছো? আল্লাহ, কাম কইরা খেলে সমস্যা কি? কাম কইরা খাওয়ান ভালো। এত ভালো মন্দ বুঝি না, ঠিক আছে? মায়া মানুষে কাম করা লাগবে না, বাদ দাও। তাই না, রুটি খাও। তুমি কি তোমার স্যার ম্যাডাম রে রুটি খাওয়াই করতে বের করছো? হ্যাঁ, ভাত রান্ধো নাই, ভাত রান্ধতে কষ্ট লাগে? তারা রুটি খায়, বড় লোকের খাওয়ানো হলো রুটি। আরে রুটি খাইলে মনে হয় আমি খের চাবাইতেছি, আমার লাগে এক গামলা ভাত নিয়ে আসো। এই বাদ বন্ধ করো, রুটি খাও। রুটি হইলো বড় লোকের স্মার্ট খাও। মেজাজটা খারাপ করে না? আরে 400 রুটি খাইলেও তো ভাতের সমান খিদা মিটে নাকি আমার? আমি ভাত খাইতে চাই, ভাত নিয়ে আসো। দুনিয়ার মানুষ ভাত ছাড়া মানে কেমনে সম্ভব? পৃথিবীর মানুষ ভাত ছাড়া অন্য কিছু খায়? টেবিলের মধ্যে বলে খাওয়া লাগবে, বলবো মেজাজটা খারাপ করে না? টেবিল হলে স্টুডেন্ট লাগে, স্কুল কলেজে থাকবো, ভাত খামো গোস পাইরা নিচে বই আরাম করে। কই আরে বাস পাউডারে না, শহরের মানুষ এর লেগেই তো সাদা সাদা, জামাই সাদা, এর লেগেই তো কই এত সাদা কি লেগে মায়ে মানুষ। হ্যাঁ বেটি সব মেরে সাদা হয়েছি। হ্যাঁ আমিও সাদা হয়ে যাবো, আমিও সাদা হয়ে যাবো গা। তিনি না তো রুজি, রুজি কি হয়েছে? হ্যাঁ এই তুমি মই মধ্যে গুলো কি মাখছো? পাডুয়ার। হ্যাঁ বুঝছো? হাই রে আল্লাহ, তুমি এটা করছো কি? ম্যাডামের সোনো পাউডার তুমি মই মধ্যে মাখছো কেন? আর তার বিছানায় শুইছো কেন? ওই দিকতে এই রে যা, কি আমি কি পয়সা গেছি না? পয়সা গেছি না, গাতে গন্ধ বেরোতেছে, এনে শুলে কি হইব? কি হইছে? তারপরে আনতে ওঠো ম্যাডাম, যদি ম্যাডাম তো এখন বাইক নেই, তারপরও সমস্যা আছে। কথা কইও না, কথা কম কই। যে এটা জানি কি মেশিন, এই যে ঠান্ডার হাওয়া বাইরে, কি নাম? এসি। এটা চালু করো তো একটু, কতক্ষণ ঘুমায়। হাই রে আল্লাহ, আমি আইতে নাইতে তো তুমি আমার বিপদের মধ্যে ফালাইবা। কি বিপদের কি আছে? দেখো তুমি এখন এই মুহূর্তে এখান থেকে গিয়ে নিজের রুমে গিয়া হো, ম্যাডাম কিন্তু ভীষণ মাইন্ড করবো। কইতাছি মাইন্ড করবো কি লিগে? মাইন্ড করা কি আছে? আচ্ছা তোমার কথা শুনে মাইন্ড করতেছি? হ্যাঁ, যাত্রার রাজার কথা মনে হইতেছে আমার। যাত্রার রাজা একটু আরাম করে শুইছে, এনে মাইন্ড করার কি আছে? তুমি আইতে নাইতে তো আমার বিপদের মধ্যে ফালাইতাছো। কোনো বিপদ নাই, আমি তার মেহমান না? আমি যদি তার মেহমান হই, মেহমানকে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় তুমি জানো না? মেহমান থেকে রাখতে হয় তার সর্বোচ্চ ঘরে। আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তাহলে কি আমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় রাখতাম না? তাদেরকে ভালো জায়গায় রাখতাম না? অবশ্যই রাখতাম। তাহলে তারা এমন কেন? কেন কেন এমন? আমার পিতা, তার পিতা, তার পিতা তো এমন ছিলেন না, তাহলে এরা এমন কেন? কি যে দেশের যে বাও রান্দে মুরগি হয় সাও। 5 মিনিট থাও, তারপর নিচে নেমে আইবা। ঠিক আছে, যাও তুমি। আমিও 5 মিনিট এখানে অবসর নেব। কি বিছনা রে বাবা রে! কেমনে ঘুমায় এর মধ্যে মানুষ?
স্যার কি পানি দেন নাকি গাছে? দেখছো না গাছে পানি দিচ্ছি। দেন দেন, গাছেরও দরকার আছে, খাদ্য দরকার আছে। আছে নাকি কি সিগারেট ধরামু ম্যাচটানের মধ্যে ছাদে ভিলে গেছি কে আগুন আছে আপনার কাছে? তোমার কি মনে হয় আমি বিড়ি বেচি, বিড়ি খাই? আরে বাস, এত রাগ করার কি আছে? খান না, সোজা করে দিলে আমি সিগারেট খাই না, শেষ। তুমি বিড়ি খাওয়া বাদ দাও, না হলে অকালে মারা পড়বা। এমন কথা কইতেছেন মনে হচ্ছে দুনিয়াতে সবাই সারা জীবন বাইসা থাকবো, কেউ মরবো না মনে হয়। আরে বাবা, বিড়ি খাইলেও মরবেন, না খাইলেও মরবেন। আমগো গ্রামের সফেদ চাচা শুনছি বলে হে বেটা 5 বছর বয়স থেকে বিড়ি টানে, মাশাআল্লাহ 100 বছর বয়স, 100 মেরে দিছে, এখনো সে বিড়ি টানে, বিড়ি ছাড়ে নাই। আসলে একটা কথা কই, আল্লাহ যারে নিব সে বিড়ি খাইলেও নিব, না খাইলেও নিব। ডাকাইলে কি কাটকা রাখতে পারে? আটটা কথা স্যার, আমি বললাম বিড়ি খাই না, আমি খাই সিরকেট। সিরকেটে পাওয়ার কম আছে বুঝছেন, বিড়িতে মেলা পাওয়ার। তুমি অত্যন্ত বেশি কথা বলো। আমি বিড়ি খাই না, যাও অন্যদিকে যাও, আমাকে কাজ করতে দাও। বিড়ি খান না, গাঁজা গুজো খান নাকি? গাঁজা দেখি কোথাও পাওয়া যায় কিনা, নিয়ে এসে আপনি লিখে। তুমি তো একটা চরম বেয়াদব। তুমি জানো না কার সাথে কি ধরনের কথা বলতে হয়? যাও, তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হয় যেন তুমি এই বাড়ি নতুন জামাই। তো জামাই তো, রোজিনার লগে আমার বিয়া শাদির কথাবার্তা ফাইনাল না। তো আমি যদি রোজিনারে বিয়ে করি তাহলে এই বাড়ির জামাই না আমি? শোনেন একটা কথা কই, রোজিনা এই বাড়ির কামের মায়া হইতে পারে, কিন্তু আমি কিন্তু এই বাড়ির মেহমান। আমার বউ যদি বাধা না দিত তাহলে আমি তোমাদের দুইজনকে ঘর থেকে বের করে দিতাম। শালা কপাল, আমি আটকাইছি বউতে আর আমার বউ আটকাইছি বুয়াতে। এখন বুঝছি আপনার সমস্যা কোন জায়গায়। তাহলে আপনার বউ আপনার কথা শুনে না, এই তো আমগর সমাজে এগুলা চলে না। খালি উল্টা পাল্টা কইলে একবারে কানের গোড়া ঢং করে মেরে একবারে বয়রা বানায় হেলে, একটা দিলে সব লাইনে চলে আসে, বুঝছেন না? বউয়ের গায়ে হাত? হ্যাঁ, কথা না শুনলে দিবেন না, আবার রাইতের বেলা মনে করো যে আদর করে লাইনে নিয়ে আসি। ব্যালেন্স করতে, এটা তো ব্যালেন্স করে। ভাইরে ভাই, আপনার কথা কয়া মানে আমার নেশাটা আরো চড়ে গেছে। এখন আগুনটা কই পাই আমি? রে কি অবস্থা? এই শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? এই বিছানার মধ্যে এগুলো কি পড়েছে বলো তো? কি পড়ে আছে? কি জানি, দেখতে তো আমার মেকআপের জিনিসের মতো লাগছে। তাহলে মনে হয় তুমি লাগাইছো। কি জানি, হয়তো আমিই ফেলেছি। আছো তো শুধু মেকআপ আর ফেসিয়াল নিয়ে, আমার দিকে তোমার কোনো খেয়াল আছে? আমি তোমার হাজবেন্ড, আমার দিকে তোমার একটু যত্ন নেওয়া উচিত, তাই না? এক্সকিউজ মি, তোমার যত্ন নাই বলতে কি বুঝো? বসে থাকতে থাকতে আলু বস্তার মতো হয়ে গেছো। কিছু একটা করো, আমার জন্য চা বানিয়ে নিয়ে দাও। যদি কাজ না করো তাহলে ধীরে ধীরে ডায়াবেটিক্সে ধরবে। আশ্চর্য, তুমি মানে আমার সাথে এভাবে কথা বলছো? আলুর বস্তা কেন বলে তুমি আমাকে? আমি কি দেখতে মোটা? মোটেও না। আর তুমি যে আমাকে বলছো আমি বসে বসে থাকি, কিভাবে বলো এই কথা আমাকে? তুমি যেমন বাইরে অফিস করো, আমিও কিন্তু অফিস করি। তো তুমি যদি বাসায় এসে তোমার রেস্ট দরকার হয়, তাহলে আমার কেন রেস্ট দরকার হবে না? আমার বসে থাকা তোমার সহ্য হয় না, তাই না? বেশি সাহস বেড়ে গেছে। আচ্ছা, ভালো কথা, তোমার ইদানিং সাহস আসলেই বেশি বেড়েছে। ঘটনা কি? সাহসে কি দেখছো? আমার জন্য নিজে হাতে চা বানিয়ে নিয়ে আসো, নইলে কিন্তু। নালে কি? আচ্ছা শরীফ, তুমি তো আগে এমন ছিল না, হ্যাঁ? তুমি মানে তোমার এত সাহস কি করে বাড়লো? সাহস আমার আগেই ছিল, এরপর থেকে আমার জন্য চা নাস্তা তুমি সব নিজে হাতে বানাবা, বুঝছো? বুঝতে পেরেছি, নাট বল্টু সব লুজ হয়ে গেছে না? টাইট দিতে হবে। ঠিক আছে, দাঁড়াও। কেন দাঁড়াতে হবে? এত কথা বলো কেন? তোমাকে দাঁড়াতে বলেছি, তুমি দাঁড়াও। দাঁড়াতে হবে কেন? আমি আবার কি করলাম? চুপ করে দাঁড়াও। কানে ধরো। কানে ধরবো মানে? এটা কেমন ধরনের কথা? কেমন ধরনের কথা মানে? কানে ধরতে বলেছি, কানে ধরো। এই, আমি তোমাকে কানে ধরে উঠবস করতে বলেছি। হয়েছে? লাগবে না, অনেক হয়েছে। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। কই একটা আইটেম নাকি? আরো আছে। হ্যাঁ আচ্ছা হনো না, বলো।
তুমি তো আইসো অনেক দিন হয়ে গেল, কাজ কামের তো কোনো দান্দা দেখতেছি না। এটা আবার কেমন ধরনের কথা হইলো? আইসি, একটু রেস্ট নিতেছি, আরামে এসে আছি, খাওয়া দাওয়া করতেছি, এখনই কাজ কাম করা লাগবে কি লেগে? কাজ কামে কি সময় চলে যেতেছে নাকি? সময় আছে না, সময় দেখা যাবে না কাজ কামে। এমনি হইব না। কতদিন থাকবে দিয়ে? আর হেরাই বা কি মনে করবো তোমারে? এরা কি মনে করবো? এরা খুব ভালো করে জানে তুমি যদি চলে যাও কাজের লোক পাইবো না, এরা তো সহজে। হ্যাঁ, তোমার কিচ্ছু করবো না, দেও না। তাই বলে কি তুমি কোনো কাম করবা না? আমগো কি কথা ছিল, আমরা ঢাকা শহরে আইসা কাজকর্ম করুম, তারপর টাকা পয়সা জমায়া আমরা গ্রামে গিয়ে ছোট্ট একটা ঘর তুলুম, তারপর দুজনে সংসার করুম। তোর কথা হই না, গরম লেগে গেছে গা। খায়া দেয়া একটু লম্বায় ঘুমামু, যা তোর রুমের এসিটা ছেড়ে দিয়ে যা। তুমি তো এর মাইলসা ছিল না? কবে হইলে তুমি এমন? কোনো এই শান্তি কিন্তু বেশি দিনে লেগে না, এই আরাম কিন্তু বেশি দিনে লেগে না। আমি তোমারে কইয়া দিতাছি, আমরা রইদে পুইরা বৃষ্টিতে ভিজা বাদ বাকি জীবন আম করে খাওয়া লাগবো। তোর পেঁচাল হুনতে হুনতে না গরম লেগে গেছে শরীরের মধ্যে। যা তোর ফ্রিজটা খুলে আইস বের কর, আইস বের করে আমাকে ঠান্ডা করে শরবত নিয়ে যা। বেশি বড় লোকই দেখায়ও না। হ্যাঁ, এই বাড়িতে দেখতে নিজের এই বাড়ির মালিক মনে করতেছো তুমি? যখন গাটটা ধইরা ধাক্কা দিয়া বাইক করে দিব তখন ইফটাঙ্গিরি যাইবো কো? মন্ডা লাগে আমি খাই এখন কাটা চামচ দিয়ে, থাকি এসির মধ্যে। আমার পক্ষে কি এখন এই জ্বরের মধ্যে কাজ করা সম্ভব? করা ঠিক তুই কো উচিত? 2 দিনের বই রাখি বাতেরে কয় অন্য আইসে ফুটাঙ্গিরি দেখাইতে মানুষের বাসায়। এই কথা কবি কিন্তু কানের গোড়ায় দিয়ে লাল করে এলাম কিন্তু একদম। জানো তো এইটাই, আর তো কোনো কিছু জানো না। কাজ কামের একটা ব্যবস্থা করো, নাইলে কিন্তু আমি কামই ছেড়ে দিব। কামের ব্যবস্থা করতেছি, ফাও ফাও খালি কথা কয়। কামের ব্যবস্থা করতেছি না আমি, আজ এটা মেজাজ খারাপ করে। আরে খালি আরামে এসের মধ্যে থাকলে মানুষ কাম করবো কোন দুঃখে? পাগলে কাম করে, এটা আনন্দ হইতেছে, আরাম হইতেছে, খাইতেছি, থাকতেছি। কোনো কিছু ঠিক জায়গায় থাকে না। সানগ্লাসটাও পাচ্ছি না, আজকে যে বাইরে রোদ। এই দেখেছো কি একটা অবস্থা? আগে আমার কথা জবাব দাও, আমার সানগ্লাস কোথায়? বাসায় আমি কোথায় কিছু খুঁজে পাচ্ছি না, ভয়টা হচ্ছেটা কি? আরে বাবা, আমিও তো সেটাই বলছি, এসব হচ্ছেটা কি? এই যে দেখো তুমি, এই জেলটা আমি 2 দিন আগে মাত্র কিনেছি। এটা তো এতটুকু শেষ হওয়ার কথা ছিল না, বাট দেখো এটা অর্ধেকেরও নিচে। আমার কেন জানি মনে হয় এগুলো কেউ ইউজ করে। রজিকে ডাকতে হবে। এই রজি, রজি, আমার সানগ্লাসটা কোথায়? এই রজি। এই যে স্যার, আপনার সানগ্লাস, আপনি পাশের বাড়িতে সানগ্লাস রাখতে না? পাশের বাড়ি না স্যারে, পাশের রুমের সানগ্লাসটা রাখতে আইছিল। সেটা বাদ দাও, আমার এই জিনিস কি হলো? 2 দিন আগে মাত্র আমি জেলটা কিনেছি, অর্ধেক হলো কি করে? তুমি কি এগুলো ইউজ করো? কি যে কোন ম্যাডাম, সি 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 সি, আমি এগুলো সুয়াও দেখি না। ওই কালকে আমি দেখলাম যে এইটা আপনি খুললা রেখে গেছিলেন, তেলা পোকা কিছুক্ষণ এটা আমি দাব রাইছে ম্যাডাম, পরে আমি উপর থেকে কিছু অংশ ফালাই দিছি। কি বলো, সত্যি বলছো? তেলা পোকা হ্যাঁ, ম্যাডাম। এখানে হাট? ছি ছি, ধরো ধরো, এটা ফেলে দাও, ময়লা বালতিতে ফেলে দাও। চল, এটা আর ইউজ করা যাবে না। এটা ইউজ করলে শিওর আমার স্কিনের প্রবলেম হবে। কি বলেন ম্যাডাম, ফালা মুখে এটা আমি ইউজ করি না। আরে তুমি পাগল হয়েছো নাকি? এটা যদি তুমি স্কিনে লাগাও তাহলে তো স্কিনের প্রবলেম হবে। স্যার ম্যাডাম যে কি কয়, আমগো আবার স্কিন আছে নাকি? আমগুলো চামড়া, এখান থেকে এই চামড়াতে যা লাগাইবেন সব দেখা গেছে সহ্য হইব। আমগো চামড়ায় সব সহ্য হয় ম্যাডাম, এটা আমি ব্যবহার করবো। কানা আপনি দেখে চলতে পারেন না? ইডিয়েট কোথাকার! আরে বাবারে, গালাগালি করতেছেন কেন? একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, আবার গালাগালি করতেছি? বেয়াদব! আরে এত বেশি বেশি গালাগালি হইতেছে, এত গালাগালি করার কি আছে? বাস সিনেমায় দেখছিলাম এরকম নায়ক নায়িকা বাড়ি খায় ঢাকা শহরের মধ্যে। আপনি কি নায়িকা নাকি? কেন? না, বিভিন্ন সময় নাটক সিনেমায় দেখছি নায়ক নায়িকা হাঁটে, বাড়ি খায়, এরপর একজন একজনের দিকে তাকায়, এরপর প্রেম। আপনার কি নিজেকে নায়ক মনে হয়? হ্যাঁ, আমি একটা স্মার্ট ছেলে, আমার নায়ক মনে হইতেই পারে। তার মধ্যে আছে বাপের এত বড় একটা বাড়ি, বাড়ির মালিক আমি, আমার বাড়ির সামনে আপনি আমার গালাগালি করতেছেন। বাড়ি? কোনটা বাড়ি? এই যে বাড়িটা আমার বাপে আমাকে দিয়ে গেছে, উত্তরাধিকারী সূত্রে পাইছি। আরে আবার একটা ঝামেলা করলাম, আমি তো বাড়িওয়ালার ছেলে, কখনোই কোনো অহংকার করি না, কাউকে বলি না। এত কথা আপনারা কেন বলতেছি, কেন যে বলতেছি আমি নিজেও জানি না, আমার তো বলাই উচিত হয় নাই। মানে বাড়ি, হ্যাঁ, বাড়িওয়ালার ছেলে হিসেবে তো আমি আসলে এগুলা কাউকে বলি না।
আমি কিন্তু নায়িকার লাইনে আছি। এই যে দেখুন, এফডিসি থেকে আসলাম, আসার সময় ভাবলাম যে দুটো ফুলের চারা নিয়ে আসি। জানেন, আমি যদি কারো কাছে সাহায্য চাই, আমাকে সাহায্য করার জন্য হাজার হাজার মানুষ চলে আসবে, কিন্তু আসলে আমি চাচ্ছিলাম কি আপনি আমাকে সাহায্য করুন। আসলে পায়ে না খুব ব্যথা পেয়েছি, যদি একটা রিক্সা করে দিতেন। আরে বাস, কি বলতেছেন আপনি? আপনি বললে আমি আরো প্লেন নামায় ফেলি, এত রিক্সা? তবে একজন পুরুষ মানুষ হিসেবে আমার পুরো দায়িত্বটা দিলে আমি খুব খুশি হইতাম আর কি। জি বলেন। আরে আপনার এই টপ সহ আমার মনে হয় আপনাকে বাসায় দিয়ে আপনি নিরাপদ না তো? রাস্তায় আপনি যেভাবে চলাফেরা করেন মনে হয় না নিরাপদ? আমি কি রিক্সা একসাথে আপনাকে একটু সাহায্য করি, বাসা পর্যন্ত আগে দিয়ে আসি? অবশ্যই। হ্যাঁ রিক্সা, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? কেন কেন? আপনি যদি আমার সাথে না আসতেন আমার যে কি হতো। আরে না, কেন আসবো না? আপনি তো রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না, যেভাবে অনিরাপদ ভাবে চলাফেরা করেন এটা রিস্ক থেকে যায় না? হ্যাঁ, আমার না পায়ে খুব ব্যথা করছে। পায়ে ব্যথা করতেছে কেন? আপনি তো পড়েন নাই। আপনি না বুঝেনি না। ও বুঝি নাই, আচ্ছা বুঝিনি। হয়ে গেছে, এত রাইত হয়ে গেল, এখনো আইতেছে না। লাগো আমি থামাইতেছি, এই যে বাড়ির কাছে চলে এসেছি। আস্তে আস্তে আর একটা যান 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 যান। থামেন, রাখেন রাখেন। ভাড়া কত? 50। এলেন 50। আরে 20 টাকা আপনি রাখেন, 20 টাকা রাখেন আপনার কাছে, ঠিক আছে? এবার ঘর থেকে বেড়ে ঘরে রয়েছে কে? তুমি এত রাইতে কই আসিলা? তো দেরি করছো কেন? আমার তো হার্ট ফেলের অবস্থা হইছে। ওমা, হাত ফেলে অবস্থা হবে, এত চিন্তা করতেছে কি লিখে? আরে কাম কাজে ধান্দা আছে না, কাম কাজে গেছিলাম। লাও ঘরে আসো। আর শোনো, এই মুজা গুলা একটু ধুয়ে দিও তো, এক মুজা 2 দিন পরা যায় না, ঝামেলা গন্ধ বাইর হয়। যেমনে কথা কইতাছে মনে হয় আমি তার বিয়া করাবো। আর এই যে তোমার এই যে স্যারের গড়িটা দিচ্ছি, এই গড়িটা এখন আমার খুললা দাও। স্যার অনেক গালাগালি করছে, দাও গড়ি দাও। ঘড়ি তো এখন দেওয়া যাবে না, এই ঘড়িটা পুরো ঘুমামো, কালকে সকালে তার ঘড়ি ফেরত দেবো। কি? হ্যাঁ, তোমার মাথাটা কি গেছে? কি কইতাছো তুমি এইগুলা? গড়ি পরে ঘুমাইবা মানে? এটা আবার কেমন শখ? মানুষের শখ থাকে না, মেলা থাকে মানুষের, এটা আমার একটা শখ হয়েছে। পরের গড়ি নিয়া এত ফুটাঙ্গিরি ভালো না। হ্যাঁ, পরের গড়ি নিয়ে সাপ স্বাস্থ্য আছে। হ্যাঁ আমি সাবি, এখনো সাবে বাড়িতে খাই আইছে। তুমি ওই 2000 টাকার ব্যবস্থা করে রাখবো, আবার কালকে সকালে লাগবো যেমনি হোক। কত কইলা? 2000। 2000 টাকা তো মেলা টাকা। এত টাকা আমি কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবা? কি করবো মানে কি? কাজে লাগবো, কইছি লাগবো, সে সাথে কথা কই লেগে? কি দেখোস? দেখতাছি তুমি অনেক বদলে যেতেছো কামাল। কোন জায়গায় লই আইছি? বইপত্র ঝুলে রাখছে, সিরা বই। ঘটনা কি? কই আইছি? রেস্টুরেন্টে। খাইতে আইছি, হোটেলে যাবো। রেস্টুরেন্টে কি? আরে বাবা, এখানে তো খাবারের জায়গা। হ্যাঁ, এখানে খানোর জায়গা। এটা খানোর জায়গা হয়েছে? আমি বাড়ি এলা ছেলে, সবসময় ভরপুর খাইয়ে খাইয়ে অভ্যাস। হোটেলে চলো, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টাইম যাবো। বিশ্বাস করো এখানে অনেক সুন্দর খাবার পাওয়া যায়। চলো আগে বসো। আচ্ছা আসো। এই যে বসো এখানে। আরে বাস, এদের নানান পদের ভর্তা, নানান রঙের ভর্তা। হলুদ দিয়ে ভর্তা অনেক নেই। শুটকির ভর্তা, হলুদ ভর্তা, বাদাম ডাইল। আরে ভাত ভর্তার হোটেল? হ্যাঁ 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 বুঝছি, এখানে ভাত ভর্তা পাওয়া যায়। আরে বাবা, অনেক ক্ষুধা লাগছে, একটা খাবার অর্ডার করো না। খানা ভর্তা তো দেখছি, তাহলে ভাতও আছে। ওয়াটার। আরে বাবা, ভালো করে ডাকো।
ভর্তার আইটেম পাইছি, বিভিন্ন রঙের ভর্তা আছে, এটা বুঝছি, শুটকি মুটকি সব ভর্তা আছে, কিন্তু আমার একটা ডিমান্ড আছে, নতুন আলু, পেঁয়াজ, মরিচ, আর যে নাম কি জানি ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল মায়ের বুঝাই দেই, কথা কম কম। ভর্তাটা লাগবো, নতুন আলুর ভর্তাটা, বুঝছেন? এটার সাথে ওইবার কি হয়েছে কি এখানে পাওয়া যাবো নাকি? এখানে কি কি পাওয়া যায় এখানে? সরি স্যার, আমাদের এখানে ভাত আলু ভর্তা পাওয়া যায় না, মেনুতে যা আছে ওগুলোই পাওয়া যায়। এটা দেখে আচ্ছা জান আপনি আচ্ছা ঠিক আছে। কিছু বুঝি না তো, এটা কি খাওন? কে কইছে এটা খাওন? খাওন তো নাই কিছু। এই যে এগুলো দেখে অর্ডার করো না যে কোনো একটা। এগুলা খান লাগবে এখন? হ্যাঁ, এই যে কেসা ইয়াল্লা গো, কেসা মেসা এগুলা, এই কেসা খায় মানুষ? আরে তুমি ভুল করছো, চাউমিন, এটা খেতে না অনেক মজা। চাউমিন না? হ্যাঁ, এগুলা এগুলা মানুষ খাইতে পারে? এগুলা মানুষ খাইতে পারে? তুমি খেয়ে দেখো, অনেক মজা। তোমার কে বলছে আমি এগুলো খাই না? আমি তো তোমার সাথে একটু মজা করতেছিলাম। ওহো, এগুলো আমি খাইছি waiter? হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, ওই কয়ে দাও, তুমি অর্ডার করো। তুমি কও। হ্যাঁ, আচ্ছা, আপনি হচ্ছে 2টা চাউমিন ওকে ম্যাডাম। আর 2টা ক্যাপাচিনো। ইয়েস ম্যাডাম। কাপ আছে। কি তুমি কি আবার মজা করছো? হ্যাঁ, মজা দেবো কিছু। এগুলা ক্যাপাসিনো আর ওই চাউমিন পারিয়ালের ছেড়ে তো রেগুলার খাই, এগুলো সবসময় খাওয়া হয় আমার। এই তুমি কি আবার দুষ্টুমি করছো? তাই আর এটা পাবলিক প্লেস তো। পাবলিক প্লেস, ঠিক আছে। একটু ভদ্র। আচ্ছা, ভালো কথা, তুমি আমাকে শুটিং এ নিয়ে যেতেছো না কেন? হ্যাঁ, আমি শুটিং এ যাবো, আমার শার্টের বুতাম খোলা থাকবে, আমি দৌড়ে দৌড়ে আসবো। হ্যাঁ, আমি ব্রিজ পার হইতেছি, মনে করো আইসাই দেখলাম যে 2টা ফুল বাড়ি খাইতেছি। হ্যাঁ, তুমি তো বেশ রোমান্টিক, তোমাকে দিয়েই হবে। রে করে আমি এদিকে। ও মা, এ এমন বাবু সেই যা কই যাইতেছেন আপনি? কই যাইতেছি টাইতেছি সেটার পরে কয়টা টাকা দে, টাকা লাগবো। টাকা? হুম, এই তুমি কি শুরু করছো? দিন রাত আমার জমান্য টাকাগুলো নিয়ে ঘুরতেছো ফিরতেছো, বাবুগিরি করতেছো, কোনো কাম ধান্দা নাই। এই বাড়ির মানুষগুলা ভালো দেখে তোমার এখনো থাকতে দিচ্ছে, একবার যদি এখান থেকে বাইক করে দেয় কি হইব বুঝতে পারতেছো? কি এই তুমি সাহেবের এটা পড়ছো কে? কোট খোলস। কোট খোলো মানে কি? ফালায় রাখছে 2 দিন পরে ধুইতে দিত, আমি 2টা দিন পরি ময়লা হোক ভালো করে এক লোক ধুইতে দিব, অসুবিধা কি? আরে আমি কইলাম সেই কামাইলা নাই গ্রামের, ঠিক আছে? আমি সাহেবের পর্যায়ে চলে গেছি এখন। সাহেব, হ্যাঁ হ্যাঁ আমার সাহেব, এই শার্ট প্যান্ট যদি খুললা নাই আপনার, আপনার আসল চেহারা বাইরে যাইব। এগুলা বাদ দেন, অনেক হইছে, রিক্সা লইয়া বাইরে। এ লেস্কার বন্ধ কর, বন্ধ কর লেস্কার। আমি কোন জায়গায় গেছি তুই জানোস? কত উপরে চলে গেছি জানোস তুই? রিক্সা এত উপরে উঠেন না, যেখানে আমি চাইলেও আপনার আর শুইতে পারুম না। তুই আমার ছবি কিনলি গে? তুই কোন লেভেল আর আমি কোন লেভেল? আমি কি বুঝোস না উড়াল দিতেছি, তুই আমার ছুইতে আইতেছস? টাকা দিবি তুই? আমার কাছে কোনো টিয়া নেই, একটিও দিতে পারতাম না। রাখ তোর টাকা, তোর টাকা তুই তোর মাটির ব্যাংকের মধ্যে ভরে রাখ। এই কামাইলে গেলাম তুই আর পাবি না, মনে রাখিস। হ্যাঁ, এই তোমার লগে তো আমার এমন কথা ছিল না, তুমি ঢাকা শহরে এসে বদলাই গেলা। বদলাই গেছি, ঢাকা শহরে এসে বদলাই গেছি, কারণ তুই রুজি না, আমার মর্ম বুঝলি না। আমার কি দোষ? কি ব্যাপার তুমি চুপচাপ? আমরা কই যেতেছি? শুটিং এ বাবু। শুটিং? হ্যাঁ, শুটিং এ মেলা লোকজন, নায়ক নায়িকা, ক্যামেরা, অনেক কিছু না? শুটিং সুন্দর হয়, শুটিং ভালো। তুমি না অনেক কথা বলো। আচ্ছা জান, মানে আমি বলছি তুমি যে বাড়িতে থাকো, ওই বাড়ির মালিক কি তুমি একা নিজেই নাকি আরো কেউ আছে? আমি একা, আমার বাবা আর ছেলে মেয়ে ছিল, মানে সবাই আমার ভাই বোনরা মরে যাওয়ার পরে আমি একাই মালিক এখন, আর কি কেউ নাই, ওই বাড়ির মালিক আমি একা। তাই? তাহলে তো তোমার কোনো কিছুর অভাব নেই। আছে, অভাব আছে, তোমার মতো একটা সুন্দরী বউর অভাব আছে।
সামনে একটু সামনে। হ্যাঁ থামো থামো থামো। এনে হ্যাঁ তুমি ভাড়াটা দিয়ে দাও। যাও মামা। এফডিসি কই? আরে এখানে তো শুটিং সেট আছে। আরে দূর, এটা এফডিসি নাকি? এফডিসি কই, শুটিং কই, নায়ক কই, নায়িকা কই, এনে লাগি লাগে? আরে এটাই তো এফডিসি, মানে ভিতরে শুটিং সেট আছে। হ্যাঁ মানে এফডিসি যেমন হাউস থাকে না শুটিং সেট, এখানেও তেমন আছে। নায়ক নায়িকা সবাই তো ভিতরে। হ্যাঁ কইলি ভাই মনে শুনছি না মনে হয়। এফডিসি বিরাট বড় একটা গেট থাকে, মোসাল একটা দারোয়ান থাকে, হেপেটা ঢুকতে দেন, হেরে টাকা দিয়ে ঢুকতে, দারোয়ানটা একদম টাকা দিয়ে ঢুকুম। যাও। আরে ওই যে ভিতরে ওইটা মেইন গেট, ওখানে গেলেই তো তুমি দারোয়ানকে দেখতে পাবা। এফডিসি ভিতরে? হ্যাঁ কইবা না? আসো। বাবু শোনো না, হয়েছে কি ভিতরে তো শুটিং সেট, সবাই যদি দেখে আমি তোমার হাত ধরে যাচ্ছি খারাপ মন্তব্য করবে, আমরা হাতটা ছেড়ে যাই। মেয়েটা বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে মেয়েটার আসলে। শোনো বাবু চলো। আরে ধরো যাবে না, তুমি দূরে থাকো। হ্যাঁ আসো আসো। আরে না, শুটিং সেটে এরকম থাকে। হ্যাঁ আরে চলো না ভিতরে চলো। বাহ, মাখন চলে আইছে। আরে আসো আসো। এই তো বেশ, এই যে শুটিং সেট। শোনো না, শুটিং করার আগে একটু তো রিহার্সাল করতে হবে। এই যে ধরো তোমার সিনটা হবে এমন, ওরা তোমাকে বেঁধে ফেলবে। কি রে বাপ? হ্যাঁ পারতেছি। যেমন ধরো প্রথমে কি করতে হবে তোমরা জানো? এইখানে সোজাভাবে দাঁড় করায়া এই পর্যন্ত হাত দিয়ে চেক করে তারপর এই মাইরা তোমারে বসা ফেলতে হইব। আরে মাঝে মধ্যে একটু জোরে আরে লাগে। এটা তো প্র্যাকটিস। তারপর মনে করো এই যে তোমার হাত দুইটা পিছনে নিয়া এই শক্ত কইরা তারপর এইটা দিয়ে বাঁধতে হইব। ঠিক আছে বুঝো না? তারপরে ধরো মানে এটা হচ্ছে কনসেপ্ট। দেখি ঠিক আছে। হ্যাঁ এইটা হইলে কি আমাগো ইয়ার সেল চলতেছে। এই হোমন্দির পো বাইর করে ফোন লাগা। মোবাইলটা দে। এই মোবাইলটা বের কর তো। আরে তোর বাসায় কল দিব, দিয়ে বলবো যে মুক্তিপণ চাইবো, মানে তুই কিডন্যাপ হইছিস। এই মোবাইলটা বের কর। দে এই লক বল বল। লক বল। আয় থাম। হ্যাঁ 62। হ্যাঁ এবার নাম্বার বল তোর বইয়ের। আমার বউ এত টাকা পাইবো কবে? নাম্বার ঠিক আছে তো? রোজি কোনো রকম চালাকি করার চেষ্টা করবি একবারে জানে মেরে ভালো। হ্যালো। হ্যালো হ্যাঁ আপনি কে? কামালের ফোন আপনার কাছে কেন? আমি যেই হই না কেন তোর কি? শোন, কামালের কিন্তু অনেক বিপদ। তোকে যেই লোকেশন দিচ্ছি ওই লোকেশনে 10 লাখ টাকা নিয়ে চলে আসবি। আর যদি পুলিশকে জানাস না তাহলে কিন্তু কামালের লাশ পাবি। হায় হায়, এই বেডিগুলা কি কয়? হ্যাঁ আপনি এগুলা কি কন? আমি করি মানুষের বাইত কাম আর হ্যাঁ চালাই রিক্সা। আমরা এত ট্যাপ কই পামু? কামাল কই? কামালের দেন। কি রিক্সা চালায় মানে? এত বড় বাড়ির মালিক রিক্সা চালায়? বাড়ি মানে? কার বাড়ি? এগুলো আপনি কি কইতাছেন? আরে আমি যেই বাসায় কাম করি সেই বাসায় হ্যাঁ থাকার জায়গা পাইছে। হ্যাঁ তো কিছুদিন পরে রিক্সা টিক্সা চালাইবো। হ্যাঁ 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 আগে গ্রামের বাড়িতে রিক্সা চালাইতো, এখন সে এখানে রিক্সা চালাইবো। আমরা দুজন কাম কইরা খাই মানুষের ভাই। হ্যালো হ্যালো
চা মানে? আমি তোর কাছে চেয়েছি কফি, তুই আমাকে দিচ্ছিস চা। এই সমস্যা কি বলতো? কি হয়েছে তোর? রোজি, চায়ে তো লবণ দিয়েছিস কেন? তোর মাথা কি ঠিক আছে? আরে চুপ করে আছিস কেন? বলবি তো কি হয়েছে? ম্যাডাম, কামাল রেখারা যেন অপহরণ করছে। তারা আমারে ফোন দিয়ে অনেকগুলা টাকা চাইছে। আমি এতগুলা টাকা কইতে দেব আমি জানি না ম্যাডাম, আমি কি করব। আমারে কারা যেন ফোন দিয়ে কইছে আজকের মধ্যে টাকা না দিলে ওরে মাইরে লইব ম্যাডাম। আমি আর কই যাব ম্যাডাম? আচ্ছা, একটা না একটা ব্যবস্থা তো হবে। কিছু একটা করো তো তুমি। কান্না করিস না। একটা ব্যবস্থা করে দেন না ম্যাডাম। একটা আপনার অনেক ভালো মানুষ, আপনারা জানেন কন্যাটা কিছু। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি, কান্না করিস না। আমরা দেখছি। খুব কষ্ট হচ্ছে বেবস। এই ওর মুখটা খুলে দে। শোন 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 শোন, তোর বউ যদি টাকা নিয়ে আসে তাহলেই তোকে ছেড়ে দিব, আর যদি টাকা নিয়ে না আসে আমি বুঝতে পারছি ঢাকা শহর সমস্তটা হইলো ছলনা। এই এসির বাতাস আর এই ঝিরঝির বাতির মধ্যে রমণীরা ছলনা ময়রা বসবাস করে। আমি বুঝতে পারি না, আমি আমার রুজির লোকে অনেক অন্যায় করছি, ওরে অনেক কষ্ট দিছি। আমি চলে যাবো এই শহরে, আমি থাকুক না, আমি আমার রুজির লোকে যায় সংসার করুক, গ্রামে যায়। এক তোর নাটক বন্ধ কর। তোর নাটক কিন্তু আমার একদম ভালো লাগছে না। শোন, তুই কি করিস না করিস সেটা আমার দেখার বিষয় না, তোর বউ কি করে না করে এটা আমার দেখার বিষয় না। টাকা আনতে বলছি, টাকা আনবি, না হলে কিন্তু তোর লাশ যাবে। আরে আপনারা বুঝতেছেন না কি লেগা? আমার রুজিটা এত টাকা পাইবো কই? সে একজনের বাড়িতে জির কাম করে। আমি রিক্সা চালাইতাম, আমি ঢাকা শহরে আইছি রিক্সা চালাইতে। আমার বাড়ি নাই, আমি বাড়ির মালিক না। যে বাড়িতে আমার রুজির কাম করে আমি ওই বাড়িতে হেগো তো একদম। এই তুই অনেক কথা কর। শোন, তুই ভালোই অভিনয় জানিস। হ্যাঁ, আমি না তোর পিছনে অনেক সময় নষ্ট করছি, এত সহজে তোকে ছাড়বো না আমি। ভালোই ভালোই বলছি টাকা আনতে বল, না হলে তোর লাশ যাবে। কই পাবো আমার রুজি? কই পাইবো এত টাকা? দেখো আপনি ওনার বাঁধন খুলে দ্রুত গাড়িতে নিয়ে তুলুন, আমি দিকটা দেখছি। রোজিনা, রোজি, হাই রোজি, কই যাস? গ্রামে যে আমারে নিবি না? তুমি আর সে আগের কামাল নাই। তোমার চোখ অনেক উপরে উঠে গেছে। এই চোখ এই মাটির মানুষ রোজিনার আর দেখতে পায় না। কে কইছে আমি আমি বদলাইছি? কে কইছে তোরে? এই দেখ, এই দেখ, এই দেখ, আমি এই দেখ পোশাক আশাক দেখ। আমি সেই গ্রামের কামাইলা, তো যে কামাইলার লগে তুই সংসার করবি ভাবছিলি। এই 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 হাত ধরে তুই সারা জীবন কাটাই দিবি, তুই বলছিলি না? কইছিলি না আমারে? টাকা না, আমাদেরকে টাকা না, দেখ না। কাপড় চোপড় তো বদলাইছো, কিন্তু এই মনটা কি আর পরিবর্তন হইব? তুমি কই আর আমি কই? এই শহর তোমার, এই শহর আমার না। তুমি এই শহরে থাও, আমি গেলাম। রোজি, রোজি খারাপ,
ঠিকই কইছিস, আমি আসলে নিজে হারাই ফেলাইছি, সাথে তোরেও। তুই অনেক ভালো, তুই অনেক ভালো মেয়ে, অনেক ভালো মানুষ। তোর ভালো হইব, তোর সবসময় ভালো হইব। জাগা তুই যা, তুই চলে যা।